এই সময়ের মাধ্যমে তারা আমদানির এই চক্রটাকে বন্ধ করতে পারবেন। একেবারে ধীরে ধীরে সীমিত করে আমরা যখন শুরু করব তখন তারা শূন্যের কোঠায় নিয়ে আসতে পারবেন। এটা শূন্যের কোঠায় নিয়ে আসতে হবে, কারণ হচ্ছে আমরা যেদিন থেকে চালু করব তার পরের দিন থেকে আমরা গ্রে হ্যান্ডসেট হয়তো অ্যালাউ করব না, সেক্ষেত্রে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে চলে যাব। আর আগের যতগুলো আছে আমি আমাদের যারা মোবাইল ফোন ব্যবহারকারী আছেন তাদেরকে এই নিশ্চয়তা দিতে চাই যে আসলে কারো ফোন বন্ধ হয়ে যাবে না। আপনারা এখন যে ফোনগুলো আছে সেই ফোনগুলো আমরা গ্রে হিসাবে রেখে দিব এবং কোনো ধরনের হয়রানি যাতে না হয় সেজন্য আমরা একাধিক উদ্যোগ নিয়েছি। মোবাইল কোম্পানিগুলোর যে কাস্টমার কেয়ার আছে, আমাদের হ্যান্ডসেট বিক্রেতাদের যে বিভিন্ন মার্কেটে আছে তাদেরকে পর্যাপ্ত ট্রেনিং দেওয়া হবে। কাস্টমার কেয়ার খোলা হয়েছে এবং সেটার ক্যাপাসিটি আরও বাড়ানো হবে যাতে করে কাস্টমার কেয়ারে যে টোল ফ্রি নাম্বারে যে কলগুলো আসে সেই কলগুলোতে আমাদের সক্ষমতা যাতে বাড়তে পারে। তবে একটা চেঞ্জ কিছু আনকমফোর্ট নিয়ে আসে, এখানেও সেটা ঘটবে, সেটা রেজিস্ট্রেশন এবং রেজিস্ট্রেশন কেন্দ্রিক। তো এই বিষয়ে আমি আশা করি সবাই কিছুটা ধৈর্যের পরিচয় দিবেন, কারণ এটা একটা নতুন বিষয়। এই বিষয়ে আমরা আমাদের দিক থেকে কিছু ভিডিও কন্টেন্ট তৈরি করে বিষয়টা সহজভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব। গণমাধ্যমে যারা আছেন আপনাদের প্রত্যেকেই মিডিয়া এবং ডিজাইন টিম আছে, কন্টেন্ট ডেভেলপমেন্ট টিম আছে, আপনারাও এই বিষয়টা মানুষের কাছে খুব সহজভাবে উপস্থাপনের চেষ্টা করবেন। তো আমরা সবাই মিলে যদি চেষ্টা করি তাহলে এই যে একটা মৌলিক পরিবর্তন, যে মৌলিক পরিবর্তনটা আমাদের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সিস্টেম থেকে শুরু করে ডিজিটাল কমিউনিকেশন এবং অন্যান্য খাতে যে অপরাধের যে চক্রটা আছে এই চক্রটাকে সীমিত করে নিয়ে আসবে। পাশাপাশি বাংলাদেশে যারা যেসব কোম্পানি মোবাইল হ্যান্ডসেট ম্যানুফ্যাকচারিংয়ে বিনিয়োগ করেছে তাদের বিনিয়োগটা সুরক্ষিত করার একটা দায় আমাদের আছে। আমি বিশ্বাস করি আজকের এই প্রকল্পটার পরে আমরা যদি তাদেরকে বিনিয়োগটা সুরক্ষা করতে পারি, খুব অচিরেই আমরা এই বিনিয়োগটাকে আরও বাড়িয়ে তাদেরকে বিদেশে হ্যান্ডসেট রপ্তানির জন্য নতুন প্ল্যান্ট স্থাপনের জন্য পর্যাপ্ত প্রণোদনা দিতে পারবো বলে আমি বিশ্বাস করি। যেই মডেলে এনআইআর বাস্তবায়ন হচ্ছে, আমি এই মডেলটা সম্পর্কে একটু বলতে চাই যে আমাদের একটা স্ট্রং ম্যান্ডেট ছিল যে আমরা এই কাজটা করব। তো সেজন্য সরকারি ক্রয় প্রক্রিয়ার যে দীর্ঘ জটিলতা, সেখানে আমাদেরকে রিটেন্ডার করতে হয়েছে বা বিভিন্ন ঝামেলা হয়েছে। তো সেজন্য মোবাইল ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন এগিয়ে এসেছেন, তারা নিজ খরচে এই কাজটা করে দিচ্ছেন। তো সেজন্য বিটিআরসি এবং মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমি তাদেরকে অভিনন্দন জানাই, আন্তরিক ধন্যবাদ জানাই। এই মডেলে বাংলাদেশে এর আগেও বিটিআরসি এই ধরনের সেন্ট্রালাইজড এবং ইন্ডাস্ট্রি ফ্যাসিলিটেটেড অবকাঠামো করেছে। যখন 2007-08-এর দিকে যখন বাংলাদেশে 2G নেটওয়ার্কে যখন প্রথম লফুল ইন্টারসেপশন চালু করা হয়, তখন আমাদের এমএনএগুলো, মোবাইল অপারেটরসগুলো সেই খরচটা বহন করেছিল যতদূর আমার মনে পড়ে। তো সেক্ষেত্রে আমি বলবো যে এই যে ইন্ডাস্ট্রি যে খরচটা বহন করছে এই নজিরটা মানে প্রথম না, এই মডেলটা কাজ করেছে, আমি বিশ্বাস করি এখনও এটা কাজ করবে। সো এর মাধ্যমে ইন্ডাস্ট্রির সাথে রেগুলেটরের একটা সম্পর্ক তৈরি হয় এবং রেগুলেটর ইন্ডাস্ট্রিকে একটা প্রোটেকশন দিতে পারে। সো আমি মনে করি তারা যেহেতু এগিয়ে এসেছে এটা ধন্যবাদ পাওয়ার যোগ্য। এর বাইরে আর কিছু টেকনিক্যাল প্রবলেম সলভ হবে, সেটা সাধারণভাবে বোঝা যায় না। সেটা হচ্ছে যে অ্যাক্সেস টু ডিভাইস এবং ডিভাইস ক্যাপাবিলিটি নামে ফোনে যে সেলুলার নেটওয়ার্কে যে সেলগুলো কনফিগারেশন থাকে, সেই কনফিগারেশনে রেজিস্টার্ড সিমের একটা ভার্সন, রেজিস্টার্ড হ্যান্ডসেটের একটা ভার্সন থাকে আর কি, উল্লেখ করা থাকে। তো কাস্টমার যদি কমপ্লেন করে, সেই কমপ্লেনটা ট্র্যাকিং করে বের করা যায় যে এটা কি নেটওয়ার্ক জনিত সমস্যা নাকি হ্যান্ডসেট জনিত সমস্যা। যদি হ্যান্ডসেট জনিত সমস্যা হয় তখন এই মোবাইল উৎপাদনকারীর হার্ডওয়্যার কিংবা সফটওয়্যারের সমস্যা কিনা সেটা ট্র্যাক করা যায়। আমি আশা করি এই এনআইআর ইমপ্লিমেন্ট করার মাধ্যমে আমরা কাস্টমার কেয়ার সার্ভিসের একটা এক্সেলেন্স ধাপে যেতে পারবো আর কি। তো সাধারণত আপনারা জানেন যে সফটওয়্যার কোম্পানিগুলো বলতে মোবাইল নেটওয়ার্কে যারা সফটওয়্যার দেয় সবসময় তাদের সফটওয়্যারে যে বাগ থাকে তা না।
হ্যান্ডসেটের সফটওয়্যারও বাগ থাকতে পারে, হার্ডওয়্যারের সমস্যা থাকতে পারে। এটা অ্যাপল থেকে স্যামসাং থেকে সবারই থাকে। বিদেশে অপারেটরদের এরকম হ্যান্ডসেট একটা টিমই থাকে যারা এই বিষয়গুলো ম্যানুফ্যাকচারের সাথে, মোবাইল হ্যান্ডসেট ম্যানুফ্যাকচারের সাথে কন্টিনিউয়াস যোগাযোগ করে। তো আমরা এই যে এই চর্চাটার মাধ্যমে আমরাও এই ধরনের কারিগরি সহায়তার একটা উইন্ডো খুলতে পারবো, যেখানে ব্যক্তির মোবাইল যোগাযোগে যে সমস্যাটা হচ্ছে সেটার যে অংশ হ্যান্ডসেট রিলেটেড, সেটা আমরা ট্রেস অ্যান্ড ট্র্যাক করতে পারবো।